আসসালামু আলাইকুম। বাসা থেকে আসার পর থেকে এবার রান্নাবান্না করা হয়নি আলসেমির কারণেই। তাই ভাবলাম আজকে একটু রান্নাবান্না করি, কারণ মেসের খাবার তো আর খাওয়া যাচ্ছে না। আহামরি কিছু করব না, শিম ভাজি করব। অনেকে অনেকভাবে শিম খায়, আমার মা অন্যভাবে রান্না করে, ওটাও ভালো লাগে। কিন্তু আমি যেভাবে ভাজি করি, আমার এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন রান্নাবান্না করি। এই তো আমি শিম ভাজির জন্য যা যা লাগবে সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে আসছি। আর একটু কাটাকাটি বাদ আছে, মরিচ, পেঁয়াজ, টমেটোটা কাটতে হবে। এই তো কেটে কুটে নিয়ে চলে আসলাম, কাটাকুটির পর্ব শেষ। এখন শুধু ভাজি করতে হবে। এই যে চলে আসলাম চুলার কাছে। কড়াইটা ভালোভাবেই গরম হয়ে গেছে হয়তো বা। এখন তেল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে, আর গরম করবো না, কারণ সে অল্পতেই ছেদ করে ওঠে। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ভাজবো। খুব বেশি সময় ধরে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখন এই ভাজা মরিচটার উপরে শিম আলু সব কিছু একসাথেই দিয়ে দেবো। তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে নিচের মরিচগুলো আবার পুড়ে না যায়। তারপর আলু আর শিমের উপরে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার সুন্দর করে হলুদ আর নুনটা মিক্স করে নেব। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। একদম লো হিটে একটু পরপরে ঢাকনাটা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। শিম আর আলুটা আধ সেদ্ধ হয়ে গেলে এটার উপরে পেঁয়াজ আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তারপরে সুন্দর করে দুটা মিক্স করে নেব। এই তো আমি সুন্দর করে দুটা মিক্স করে নিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে দাগ না লাগে। এই তো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দেবো না, সুন্দর করে একটু নাড়াচাড়া করবো, করে পোড়া পোড়া করে ভাজি করবো। এই তো সুন্দর একটা কালার চলে আসছে। অনেকক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিছি। এই যে এখন আমার শিম ভাজি খাওয়ার জন্য রেডি। আমি আগে কখনো এভাবে শিম ভাজি খাই নাই। মেসে আসার পরেই একটা আপুকে দেখতাম সবসময় এভাবে শিম ভাজি করতো, তো আপুর থেকেই শিখছি। আসলে এটা অনেক মজা। এটা কিন্তু ভাতের থেকেও মুড়ি দিয়ে খাইতে বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ, টাটা।